গীতা পাঠ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃতি নিয়ে রাজনৈতিক বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। রবিবার ব্রিগেড প্যারেড ময়দানে গেরুয়া বাহিনী লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসরের আয়োজন করেছিল। বিবেকানন্দ গীতা পাঠের চাইতে ফুটবল খেলার পক্ষেই মত দিয়েছিলেন বলে বিরোধীরা যে দাবি করেছে তাকে বামপন্থী প্রোডাক্ট বলে বিতর্কে জড়িয়েছেন সুকান্ত। ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে সাধু সন্তদের পাশাপাশি বঙ্গ বিজেপির তাবড় নেতা নেত্রী হাজির হয়েছিলেন। বিরোধীদের অভিযোগ ছিল অনুষ্ঠানের মোড়কে বিজেপি হিন্দুত্ব উস্কে দেওয়ার রাজনীতি করছে গীতা পাঠের নামে। এদিন ব্রিগেডে গীতা পাঠের আসরেও বিজেপিকেই দেখা গিয়েছে দাপিয়ে বেড়াতে। অনুষ্ঠান শেষে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, গীতা পাঠ ও ফুটবল খেলা নিয়ে যে আলোচনা তোলা হচ্ছে তা বিভ্রান্তিকর। তাঁর দাবি, স্বামী বিবেকানন্দ দুর্বল শরীরে গীতা পাঠ না করার কথা বলেছিলেন। যে বা যারা এখন ফুটবল খেলা গীতা পাঠের চেয়ে ভালো বলে বিবেকানন্দকে উদ্ধৃত করছেন তারা আদতে বামপন্থী প্রোডাক্ট। অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটি কথা আছে, কে করেছে হরিবহন মন্ত্রী, সেই জন্য এই অবস্থা। ওনাকে তার আগে পিছের লাইনগুলো পড়তে বলবেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, দুর্বল শরীরে তুমি গীতার বাণী আওড়াতে পারবে না, শক্তিশালী শরীর দরকার। যার শরীর নেই তার জন্য ওটা ভালো, আর যার বুদ্ধি কম তার জন্য গীতা পড়া ভালো। ওনাকে আমরা গীতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিরোধীদের দাবি, রাজনীতি করতে গিয়ে সুকান্ত স্বামী বিবেকানন্দকেই অপমান করেছেন। কড়া ভাষায় রাজ্য বিজেপির সভাপতির বক্তব্যের সমালোচনায় সরব হয়েছেন তারা। বিজেপি নেতারা পবিত্র গীতা পাঠের আসরে দাঁড়িয়ে কুৎসিত রাজনৈতিক কথাবার্তা বলেছেন এবং সেটা করতে গিয়ে স্বামী বিবেকানন্দকে অত্যন্ত কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন। সেই ভিডিওটা আগে আপনাদের একটু অডিও পার্টটা শুনিয়ে দিই, তারপর মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে আপনাদের সামনে কিছু বলবেন। বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। আজকে ডক্টর সুকান্ত মজুমদার, ভারতীয় জনতা পার্টির সভাপতি, বাংলার সভাপতি, তিনি আমাদের রাজ্যের একজন মন্ত্রী যখন বলছিলেন যে গীতা পাঠ এবং ফুটবলের কথা এবং স্বামীজির এই উক্তিটাকে, তখন সুকান্ত মজুমদার মন্ত্রীকে ক্রিটিসাইজ করতে গিয়ে তিনি কোথাও না কোথাও অসম্মান দেখালেন স্বামীজির প্রতি। কারণ তিনি বললেন, যারা এই কথাগুলো বলে তারা কিন্তু পড়াশোনা ঠিক মতো করেননি, অল্প শিক্ষিত। এবং তাই আমরা বলি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা খণ্ডন জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। সুকান্ত মজুমদার, আজকে আপনি স্বামীজিকে অপমান করলেন, আপনাকে অবশ্যই এই মুহূর্তে তৎক্ষণিক ক্ষমা চাইতে হবে। স্বামী বিবেকানন্দ ফুটবল খেলার কথা বলেছিলেন। আমার দুর্ভাগ্য যে বাংলায় আমি বসবাস করি সেই বাংলায় একটা রাজনৈতিক দলের সভাপতির নাম হচ্ছে সুকান্ত মজুমদার। তিনি বলেছেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো, এটা যিনি বলেছেন তিনি বামপন্থী। তার মানে স্বামী বিবেকানন্দ বামপন্থী ছিলেন, এটা হচ্ছে সুকান্তবাবুর কথা। আসলে ইতিহাসের হওয়া কথা জানে না এইরকম অশিক্ষিত মানুষগুলো রাজনীতির আঙ্গিনায় এসে যারা প্রকৃত হিন্দু ধর্ম প্রচারক স্বামী বিবেকানন্দ, তাকে অসম্মান করছে। মুখে ধর্মীয় কর্মসূচি বলে জাহির করলেও এই কর্মসূচির নেপথ্যে যে বাংলার হিন্দুত্ববাদী বিভাজনের রাজনীতি সক্রিয় ছিল, এদিন বিরোধীদের নিশানা করে সুকান্তের বক্তব্যের প্রেক্ষিতে তা আরও স্পষ্ট হয়ে গিয়েছে। দেবাশিস সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।